আগে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে কোনো একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়ে যায় তাহলে সেই রিলেশনটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি। আজ আমরা নতুন একটা সম্পর্ক নিয়ে আলোচনা আসবো, সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। Let S be an non-empty set. A relation rho on the set S is said to be antisymmetric if A relation to B and B relation to A imply A equals to B for all A, B belongs to S. তখন এই রিলেশনটাকে বলা হবে অ্যান্টিসিমেট্রিক। অর্থাৎ A রিলেশন টু B অ্যান্ড B রিলেশন টু A, এই দুটো একসাথে কম্বাইন করে আমরা এভাবে বলতে পারি A রিলেশন টু B অ্যান্ড B রিলেশন টু A। এই দুটো যদি হোল্ড করে, A রিলেশন টু B অ্যান্ড B রিলেশন টু A দুটো হোল্ড করলে আমরা কি বলতে পারবো না, B আর A এরা পরস্পর হয়ে যাবে সমান। ফর অল A, B বিলংস টু যে সেক্টরের উপর আমরা করছি সেটা দিয়ে হয়ে যাবে S। এরপর আমরা কতগুলো এক্সাম্পল আসছি। দ্য রিলেশন রো ডিফাইন্ড বাই আর এক্স রিলেশন টু ওয়াই ইফ অ্যান্ড অনলি এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই ফর এক্স ওয়াই বিলংস টু আর ইজ অ্যান্টিসিমেট্রিক। এটা স্বাভাবিক নিয়মে যদি এক্স লেস দেন ওয়াই হয় অ্যান্ড ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে যে রিলেশনটা ডিফাইন্ড বাই এক্স রিলেশন টু ওয়াই ইফ অ্যান্ড অনলি এক্স লেস দেন টু ওয়াই, এটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। 2 number example, let X be an non-empty set. The relation rho defined on Px per set of X, that is collection of all subsets of any given set. The relation rho defined on Px by A relation to B if and only if A is a subset of B for A, B belongs to Px is antisymmetric. অর্থাৎ যদি A B এর সাবসেট হয় তাহলে আমরা A রিলেশন টু B এই রিলেশনটাকে ট্রানজিটিভ রিলেশন বলবো। তো এই ক্ষেত্রে এই রিলেশনটা কাজে লাগিয়ে আমরা অনেকবার প্রমাণ করেছি, যদি A সাবসেট অফ B এবং B যদি সাবসেট অফ A হয় সেখান থেকে আমরা কম্বাইন করে বলেছি A ইকুয়ালস টু B। তো এই যে রিলেশনটা এই সাবসেট অফ B, এই রিলেশনটা একটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। দ্য রিলেশন রো ডিফাইন্ড অন Px বাই A রিলেশন টু B ইফ অ্যান্ড অনলি ইফ A ইজ এ সাবসেট অফ B। নেক্সট, এটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি। দ্য রিলেশন রো ডিফাইন্ড অন Z by A relation to B if and only if A is a divisor of B is not antisymmetric. এটা একটু খেয়াল রাখতে হবে বিশেষভাবে। এখানে সেট অফ জেড বলা হয়েছে, ডিফাইন অন জেড। জেড বলতে ইন্টিজার, এখানে পজিটিভ নেগেটিভ সব রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতেই পারি 1 রিলেশন টু -1, আবার -1 রিলেশন টু 1, কারণ 1 ইজ ডিভিজিবল বাই -1 অ্যান্ড -1 অলসো ডিভিজিবল বাই 1। তো এক্ষেত্রে আমরা বলতে পারি না 1 -1। তাহলে সেট অফ ইন্টিজারের ক্ষেত্রে A is a divisor of B, এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক রিলেশন হবে না। নেক্সট ডেফিনিশন হচ্ছে পোসেট। পোসেটটা খুব গুরুত্বপূর্ণ ডেফিনিশন। এ নন এমটি সেট টুগেদার উইথ এ রিলেশন অফ পার্সিয়াল অর্ডার অন এস ইজ কল্ড এ পোসেট অর পার্সিয়াল অর্ডার সেট অ্যান্ড ইজ ডিনোটেড বাই এস লেস দেন টাইপ করে এটাকে ডিনোট করা হয়। আসলে কোন একটা সেটকে পোসেট বলতে গেলে আমাদের দেখাতে হবে সেই সেটটা আমাদের যে রিলেশন তার সাথে ডিফাইন্ড হয়েছে সেই রিলেশনটা পার্সিয়াল অর্ডার কিনা। দ্য এ নন এমটি সেট ইজ টুগেদার উইথ এ রিলেশন অফ পার্সিয়াল অর্ডার অন এস ইজ কল্ড এ পোসেট। এই পার্সিয়াল অর্ডার রিলেশনের ক্ষেত্রে আমাদের আগের ডেফিনিশনটা যেমন ইকুইভ্যালেন্স রিলেশন পড়েছিলাম, ওখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ ছিল। তো এখানে লেট এস বি নন এমটি সেট এ রিলেশন রো অন এস ইজ সেড টু বি পার্সিয়াল অর্ডার রিলেশন ইফ পার্সিয়াল অর্ডার রিলেশন কখন বলবো, রোটা রিফ্লেক্সিভ হবে, অ্যান্টিসিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ। এ রিলেশন অফ পার্সিয়াল অর্ডার ইজ ওপেন ডিনোটেড বাই লেস দেন টাইপ ইভেন ইট ইজ নট লেস দেন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, আর পার্সিয়াল অর্ডার রিলেশন হতে গেলে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ। অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশনের ক্ষেত্রে আমাদের সিমেট্রিক দেখাতে হয়, আর পার্সিয়াল অর্ডারের ক্ষেত্রে আমাদের দেখাতে হয় অ্যান্টিসিমেট্রিক। এখানে কতগুলো পোসেটের এক্সাম্পল রয়েছে। আর লেস দেন টাইপ ইজ এ পোসেট হোয়ার এক্স লেস দেন ওয়াই মিনস এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু ওয়াই। সেক্ষেত্রে লেস দেন ইকুয়ালস টাইপ হলে এটা আমাদের একটা পোসেট হবে কি। লেট এক্স বি নন এমটি সেট পি এক্স বি দেওয়া পার সেট অফ এক্স পি এক্স লেস দেন টাইপ, অর্থাৎ পি এক্সটা একটা পোসেট হবে কি। সেক্ষেত্রে রিলেশনটা গুরুত্বপূর্ণ। রিলেশনটা হচ্ছে এই রিলেশন টু বি মিনস এই যে সাবসেট অফ পি, এটা হচ্ছে ডেফিনেশন সাবসেটটার। আর রিলেশনটার এই যে সাবসেট অফ পি, এই শর্ত সাপেক্ষে, এই রিলেশন সাপেক্ষে এটা পোসেট ফর্ম করবে।
Next, let x be a non-empty set, S be the set of all proper subset of x, is less than the proper poset where A less than to B means A is a subset of B, A and B belongs to S. তো এটা পার সেট আকারে ছিল, এখানে যে কোনো সেট রয়েছে তার যতগুলো প্রপার সাবসেট রয়েছে তার উপর ভিত্তি করে এটা পোসেট হবে। Set of natural number is a poset where m less than to n means m is a divisor of n for m, n belongs to n. m is a divisor of n, এটার সাথে আগে যে আমরা পড়লাম এক্সাম্পল 3 এটা পার্থক্য রয়েছে। এটা সেট অফ ইন্টিজার ছিল, ফলে পজিটিভ এবং নেগেটিভ দুটোই ছিল। আর এখানে যখন আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার নিয়ে নিচ্ছি, সেট অফ ন্যাচারাল নাম্বার নিলে এখানে কিন্তু নেগেটিভ ইন্টিজারটা আসছে না, অর্থাৎ এখানে যে 1 এবং -1 1 ইকুয়ালস টু -1 এটা পসিবল নয়, তাই এটা হচ্ছিল না। কিন্তু এক্ষেত্রে সেই বাধাটা আমাদের দূর হয়ে গেছে, কারণ এটা সেট অফ ন্যাচারাল নাম্বার রয়েছে। সেট অফ ন্যাচারাল নাম্বারের জন্য আমাদের নেগেটিভ ইন্টিজারগুলো আসবে না, অর্থাৎ এখানে -1টা বিলং করছে না এর মধ্যে, তাই এখানে এটা পোসেট না হলেও এখানে কিন্তু এটা পোসেট হবে। নেক্সট, S be the set of all positive divisor of 72. সেট অফ অল পজিটিভ ডিভাইজার্স, এখানে পজিটিভ ডিভাইসগুলো নেওয়া হয়েছে, তাহলে এটা পোসেট ফর্ম করবে এবং সেক্ষেত্রে রিলেশনটা ডিফাইন্ড বাই এ ইজ এ ডিভাইজার অফ বি। এখানে একটা প্রবলেম রয়েছে, যে প্রবলেমটা এখানে আমাদের অলরেডি লেখা রয়েছে। ইজ লেস দেন টাইপ বি এ পোসেট ডিফাইন্স এ রিলেশন অন এস বাই এ রিলেশন টু বি ইফ অ্যান্ড অনলি বি সাবসেট অফ এ। এটা হচ্ছে রিলেশন, এটা হচ্ছে রিলেশন, আর এটা কীভাবে ডিফাইন্ড হয়েছে, এই রিলেশন টু বি, এখানে আর জায়গায় এটাকে আমাদের এইভাবে লেখা হয়েছে, এই রিলেশন টু বি দ্য রিলেশন, এই রিলেশনটা এইভাবে লেখা রয়েছে। কীভাবে ডিফাইন্ড হয়েছে না, বি লেস দেন ইকুয়ালস টু এ, এটা একটা পোসেট হবে। তো এটা রিফ্লেক্সিভ হবে আমাদের এ লেস দেন ইকুয়ালস টু এ, এই বি এর জায়গায় রাখলেই হবে। তো এ লেস দেন ইকুয়ালস টু যদি হয়ে যায় তাহলে এটা রিফ্লেক্সিভ হবে। এখন আমাদের দেখাতে হবে অ্যান্টিসিমেট্রিক, তাহলে আমি ধরে নিচ্ছি যে এ রিলেশন টু বি অ্যান্ড বি রিলেশন টু এ। এ রিলেশন টু বি হলে এটাকে আমরা লিখতে পারি বি লেস দেন টু এ, অ্যান্ড বি রিলেশন টু এ হলে এ লেস দেন টু বি। এই দুটোকে কম্বাইন করে আমরা লিখতে পারবো এ ইকুয়ালস টু বি, বা এখান থেকে বলতে পারবো বি ইকুয়ালস টু এ। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্টিসিমেট্রিক, রিফ্লেক্সিভ হয়ে গেল, অ্যান্টিসিমেট্রিক হয়ে গেল। এবং 3 নম্বর আমরা যদি ট্রানজিটিভ দেখাতে পারি তাহলে এটাকে আমরা পোসেট বলতে পারবো। তো পোসেট দেখানোর জন্য ফাইনালি লেট এ রিলেশন টু বি অ্যান্ড বি রিলেশন টু সি। এ রিলেশন টু বি হলে বি লেস দেন টু এ, এবং বি রিলেশন টু সি হলে এটা সি লেস দেন টু বি। এই দুটোকে যদি আমরা একসাথে কম্বাইন করে দিই, অর্থাৎ বি লেস দেন টু এ অ্যান্ড সি লেস দেন টু বি, তাহলে সি লেস দেন টু বি এবং বি এর জায়গায় লেস দেন টু এ বসিয়ে দিলে আমরা ফাইনালি পেয়ে যেতে পারি বি লেস দেন টু এ। সি লেস দেন টু বি অ্যান্ড বি লেস দেন টু এ, এখানে ফাইনালি সি লেস দেন টু এ পেয়ে যাচ্ছে, তাহলে এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। যেহেতু এটা রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ, তাই এটা একটা পোসেট। The poset S greater than equals to is called the dual of the poset S less than equals to. এটা একটা বেশ কতগুলো ভালো ভালো প্রবলেম রয়েছে কাভারিং দিয়ে। এখানে কাভারিং এর ক্ষেত্রে আমাদের এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা নিয়ে আমরা আসছি। কাভারিং বলা হয়েছে কি, let S less than to be a poset, the define a relation on S by a relation B if and only if A less than to B but A not equals to B. B is said to be cover of A if A less than B and there is no element C in C such that A less than C less than B holds. তো এখানে এই ছবিতে দেখতে পারবো আমরা, এখানে একটা সেট দিয়েছে 1 2 3 করে 12 পর্যন্ত। এখন এই সেটের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো আমাদের এটাকে কভার ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এখানে 1 2 ডিভাইজার 1 3 এর ডিভাইজার 1 এবং 6 এর ডিভাইজার হচ্ছে 2 এবং 6 এর ডিভাইজার 3 4 এর ডিভাইজার 2, আবার এক্ষেত্রে 12 ডিভাইজার 6 আর 12 ডিভাইজার 4। তাহলে এটাকে আমাদের একটা পুরো আকারটা যদি দেখে নিই, আবার এখানে একটা এক্সাম্পল রয়েছে, এটা হচ্ছে গিয়ে 30 ডিভাইজারগুলো রয়েছে। তো সেক্ষেত্রে এই চেনটা গড়ে তোলাটা একটু বুদ্ধিমত্তা করতে হয়। প্রাথমিকভাবে 1 to 5, কারণ এই ডিভাইসগুলো 1 হয়ে যাবে। 6 ডিভাইজার 2 এবং 3, 10 ডিভাইজার হচ্ছে গিয়ে 5 এবং 2, আবার 15 ডিভাইজার হচ্ছে 5 এবং 3। 30 ডিভাইজারগুলো যদি দেখি আমরা, 30 ডিভাইজার হচ্ছে 15 10 এবং 6। এই আকারটা আনার পর এখান থেকে ফাইনাল কনক্লুশনে আসতে পারি, দ্য সেট let S be the set of all positive divisor of 30, এটা পজিটিভ ডিভাইজার অফ 30 এর সেটটা দেওয়া রয়েছে। The covering diagram of the poset is less than is given by the figure 2, এটা কভারিং ডায়াগ্রাম অফ 30 দেওয়া রয়েছে, আর এটা কভারিং ডায়াগ্রাম অফ 12 দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে কি কার কাভার সহজে বোঝা যাচ্ছে।